আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো বেঁচে যাওয়া মাংস দিয়ে সুস্বাদু ভুনা খিচুড়ি রান্না করার রেসিপি। আমি প্রথমে 1/3 কাপ পরিমাণে মুগ ডাল ভেজে নিচ্ছি। আসলে দেখা যায় মাংস রান্না করলে 2-1 দিন পরে বেশ খানিকটা মাংস বেঁচে যায়। সেই মাংসটা দিয়ে কিন্তু আমরা সুস্বাদু ভুনা খিচুড়ি রান্না করতে পারি। এবার ডালটা ভিজিয়ে রাখছি 30 মিনিট। এবার রান্নার জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর রান্নাটি সরিষার তেল দিয়ে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার কিছু সবজি অ্যাড করছি। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, এখানে চাইলে আরও সবজি অ্যাড করা যেতে পারে। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবং লবণ। এবার মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা 2 মিনিটের মতো ভেজে মাংস দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে মাংস দিয়েছি তাই এখানে এক্সট্রা আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা ফ্রোজেন করা ছিল তাই 3 থেকে 4 মিনিট বেশ ভালো মতো কষিয়ে নিলাম। এবার মুগ ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি। মুগ ডালের সঙ্গে বেশ খানিকটা পানি ছিল, সেই পানি সহই আমি এবার মুগ ডালটা কষিয়ে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিট। মুগ ডালটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার চাল দিয়ে দিচ্ছি। আমি নর্মাল যেই ভাতের চাল আছে সেই চালটা 500 গ্রাম পরিমাণে দিয়েছি। এবার চাল সহ আরও কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। এবার আবারও নেড়ে নিচ্ছি এবং পানি অ্যাড করে দিচ্ছি। আর আমি পানিটা এখানে কুসুম গরম দিয়েছি। পানিটা এখানে চাল এবং ডালের ঠিক ডবল দিতে হবে। এবার নেড়ে নিচ্ছি এবং স্বাদ মতো কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি। এবার ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিট। এই সময় চুলোর আঁচ মিডিয়াম হাই ছিল। 10 মিনিট পরে একবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এবার ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। এবার আবারও নেড়ে চেড়ে সবকিছু ভালো মতো মিশিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। পানি প্রায় শুকিয়েই গেছে। এবার আমি নেড়ে চেড়ে এই খিচুড়িটা দমে বসিয়ে দিব। এবার একেবারে লো আঁচে রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবং উপরটা বেশ ভালো মতো সমান করে ঢেকে আর 5 মিনিট রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই ঝটপট সুস্বাদু বেঁচে যাওয়া মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়ি কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগছে না। আশা করি আজকের আমার এই ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।